সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আপনাদের সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন। দর্শক, আজকে আমরা অবস্থান করছি গাজীপুর জেলার কাশিমপুর উপজেলার কোনাবাড়ির বিএডিসি সরকারি নার্সারিতে। আজকে বিএডিসি সরকারি নার্সারিতে কী ধরনের আম গাছ পাওয়া যায় A to Z আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ওকে, চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে। একটা টিকটিকি যদি পড়ে ওই আর বাঁচবো না, এর থেকে বের হতে পারবে না। এটা মশা যদি পড়ে তাও বের হতে পারবে। এমনি আপনারা লাগাচ্ছেন যে ট্যাগ, এটা কি ভাইয়া? যেটা ট্যাগ লাগাচ্ছেন এটা কিসের ট্যাগ? এটা তো বলতে পারি না, এটাও বলতে পারে না। এটা অন্য কোম্পানিতে মার্কেটিং করা হবে। এই যে একটা ট্যাগ, এই যে আম পুজো যাচ্ছে না, এই শালারা ভুল করে দেয়, ইয়ার মধ্যে ডিম দিয়ে একটা মাল নাই বলে লোকালে এই মাল স্টিকার নাই, চিরাং মাছ করছে। আসবে এটা দেখতে দিই। আপনাদের দিকে আটাবিহীন কাঁঠালের আছে আমাদের এখানে? এইটা দিলে ভালো হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন দর্শক কত বড় আম। মাশাআল্লাহ দর্শক, দেখেন কত বড় আম। একটা রেজওয়ানের বলে চাউল নাই, তাই বউ বানানো কিছু করে বেতন দিতেছেন, বেতন তো সময় মানুষের বেতন বাড়ে, আপনাকে ওই যে মহার্ঘ ভাতা দিব, আপনাকে তো পুরো দুজন হাসি বাড়াচ্ছে। কবে দিব? জুনেই কার্যকর। হ্যাঁ, জুনেই কার্যকর। আপনাকে তো হাসি পাচ্ছে সরকারি লোক আপনারা। স্টিকার গো আমার বেতন বাড়ার দরকার নাই, আমার একটু চাউল আটার দাম কমাইছে। কি সুন্দর দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর আম এখানে গাজীপুর বিএডিসিতে। এদিকে হলো আম, এখানে কিন্তু বিভিন্ন জাতের আমই আছে। দেখেন মাশাআল্লাহ। এটা একটা ট্যাগ লাগাচ্ছে যাতে পোকামাকড় আটকে যায় এটাতে। আর একটু দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর আম, ছোট গাছ, এটার মধ্যেও আম ধরছে।
দর্শক দেখবেন এদিকে আর আছে আরেকটা জাত ভাইয়া আটাবিহীন কাঁঠালটা কোন দিকে ওই দিকে ওই পাশে না আটাবিহীন ওটা কি 12 মাসি 12 মাস ও আচ্ছা আচ্ছা আপনাদের ব্যানানা আমগুলো কোন দিকে ভাইয়া মাটির মধ্যে আছে বিভিন্ন জায়গায় ও আচ্ছা আচ্ছা দর্শক দিক দিয়ে আছে ব্যানানা এটা না দেখেন মাশাআল্লাহ এটার মধ্যে একটা এই এগুলো হলো ব্যানানা দেখেন এটা হলো ব্যানানা গাছ দেখেন সবগুলো এখন ফুলি করা দেখেন দর্শক এটা হলো ব্যানানা মাশাআল্লাহ সবগুলো প্যাকেট করে করে রাখছে দেখেন এদিকে আছে আরেকটা গাছ আম দর্শক দেখেন এদিকে আরেকটা আছে মাশাআল্লাহ দেখলে দর্শক মন ভরে যায় মাশাআল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর আম এই দেখেন এক একটা আম দেখতে খুব সুন্দর এদিকে আছে আরেকটা জাত এদিকে আছে আরেকটা আম গাছ দেখেন দর্শক একেবারে ছোট গাছের মধ্যেই মঙ্গল আছেন এদিক দিয়ে হলো আরেকটা আম গাছ এটা হলো ব্যানানা আম এই এদিক দিয়ে এদিক দিয়ে আছে আরেকটা এদিকে আছে একটা আম গাছ দেখেন মাশাআল্লাহ একবারে পেকে গেছে আম দেখেন একটা ছোট গাছ এটার মধ্যে কিন্তু আম ধরা আছে দর্শক দেখেন এখানেও একটা আমের গাছ দেখা যাচ্ছে মাশাআল্লাহ দেখেন কি সুন্দরভাবে আম ধরা আছে দর্শক এই দেখছেন একটা ফোকা অলরেডি এখানে লেগে আছে এটা দেওয়ার কারণ হলো কোনো ক্ষতিকারক ফোকা যদি আসে তাহলে এখানে আটকে যায়
এটা দেখেন দর্শক, মাশাআল্লাহ এই ছোট গাছের মধ্যেই কিন্তু আমগুলা ধরে আছে। এদিক দিয়েও কিছু আম গাছ দেখতে পাচ্ছি। এই আমের গাছের আমগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন দর্শক, এখানে একটা আছে, এখানে ডাইরেক্টর আসতেছে, এই জন্য এরা খুবই বিজি আছে। তারপরেও আমি আপনাদেরকে এই আমের কি আম আছে, কি সুন্দর সুন্দর আম আছে, এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এবং এগুলা কিন্তু এই চারাগুলো যদি আপনাদের দরকার হয় এই বিএডিসি নার্সারির মধ্যেই আসতে হবে, কারণ এরা কিন্তু কুরিয়ার করে না, এখান থেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন। এই দেখেন মাশাআল্লাহ কত ধরনের, এখানে বাংলাদেশে বা বিদেশে যত আমের জাত আছে সব আম এখানে পাওয়া যায়। এই দেখেন আর একটা দেখেন মাশাআল্লাহ, এখানে আরেকটা আম আছে, এটা হবে কিং অফ সাকাপাত আম। এই দেখেন দর্শক মাশাআল্লাহ কি সুন্দর ভাবে ধরে আছে আম। আমি আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এইরকম ছোট ছোট গাছের মধ্যে কিন্তু আম ধরে আছে। এরকম যদি এই ছোট গাছ, ছোট ছোট যে আম গাছে আম ধরছে, এরকম আম যদি দরকার হয়, আমের চারা যদি দরকার হয়, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এসে সংগ্রহ করতে হবে। এখানে শুধু আম গাছ কোনো কথা না, পৃথিবীর মধ্যে যত গাছ আছে সব গাছ এখানে পাওয়া যায়। মাশাআল্লাহ দেখেন আমের, এটা ধরতে গেলে এখন বর্তমানে একটা আমার রাজ্যে এরকমই এইখান থেকে এসে আপনারা আমের চারাগুলা নিয়ে যেতে পারবেন। দেখেন মাশাআল্লাহ দেখুন আম পরে আছে, কেউ খায় না এমন অবস্থা। এইদিকে আরেকটা আছে, সব দেখেন মাশাআল্লাহ। দর্শক বর্তমানে প্রচলিত যত আম আছে সব আমের চারা কিন্তু এখানে পাওয়া যায়। দেখেন মাশাআল্লাহ, এটা কিন্তু এক ভাই আসছে মানে ট্যাগ লাগার জন্য। এই ট্যাগটা হলো যাতে পোকামাকড় আক্রমণ করলে এখানে লেগে যায়। দর্শক দেখেন ভাই, যেটা একটা লাগাচ্ছে এটা হলো যাতে পোকামাকড় আক্রমণ করতে না পারে, আক্রমণ করতে আসলেও যাতে এই ট্যাগের মধ্যে লেগে যায়। মাশাআল্লাহ দেখেন কি সুন্দর আম, একেবারে দর্শক দেখেন
এদিকে আছে আর একটা আম গাছ, আর একটা আমের জাত এটা, এই দেখেন। এই এদিকে আছে আরেকটা, এটা দর্শক দেখেন কাঁচা অবস্থায় কিন্তু এরকম এই কালার থাকে এক গাছের মধ্যে, আবার যখন পেকে যায় এই এরকম হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ, এই দর্শক দেখেন এই এরকম। মাশাআল্লাহ এই আম, এই ছোট ছোট গাছের মধ্যে আম দর্শক দেখেন। এই এদিকে আছে, এদিকে দেখেন দর্শক একেবারে ছোট গাছ, এই গাছের মধ্যেও আম ধরা আছে। এই দেখেন মাশাআল্লাহ, এই আরেকটা আম। এই প্রচুর কিন্তু, যেহেতু এখন বর্তমানে আমের সিজন, প্রচুর আম কিন্তু এখানে আছে। এদিকে আছে আরেকটা আম গাছ, এখানেও কিছু আম ধরছে। এদিকে দেখা যাচ্ছে দর্শক আনার গাছ, এটা হলো দেখেন মালটা। আর এদিকেও একটা আছে আম গাছ দর্শক দেখেন, একেবারে এই ছোট ছোট গাছের মধ্যে কিন্তু আম ধরা আছে। এই এদিকে দর্শক আরেকটা আম গাছ আছে, টবের মধ্যে এই চারাগুলো আছে সবগুলো। দেখেন মাশাআল্লাহ, এই এই এক একটা আমের ওজন 1 কেজির মতো হবে। এই দেখেন এদিকে আছে, এদিকে আরেকটা আছে। এই দেখেন মাশাআল্লাহ দর্শক, আপনারা যদি ছাদ বাগান করতে চান, তাহলে যদি আমের গাছ রোপণ করতে চান, তাহলে গাজীপুরে বিএডিসি নার্সারির মধ্যে চলে আসবেন। এটা সরকারি নার্সারি, যেহেতু আপনারা ছাদ বাগান করবেন, অরিজিনাল চারাগুলা দরকার, শৌখিনভাবে চারাগুলা রোপণ করবে, শৌখিনতার জন্য রোপণ করবেন, এই জন্য অরিজিনাল চারার দরকার। অরিজিনাল চারাগুলো যদি দরকার হলে কিন্তু আপনাদের এখানেই আসতে হবে, কারণ এখানে আসলেই আপনারা অরিজিনাল চারাগুলো পাবেন। দেখেন এখানে যত ধরনের চারা, আমের জগতে যত ধরনের চারা আছে সব আছে, শুধু আম বলে না, সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রায় চারা এখানে আম, কাঁঠাল, লিচু হতে ধরে যা যা চারা দরকার, ফলজ বনজ সব চারা কিন্তু এখানে পাওয়া যায়। এদিকে দেখেন এখানে ছোট ছোট গাছের মধ্যে কিন্তু আম ধরে আছে। দেখেন দর্শক একেবারে ছোট ছোট গাছ, এই আমগুলো ধরে আছে, এখানেও আছে। এই দেখেন দর্শক, এই দেখেন একটা এখানে ট্যাগ লাগাইছে। এই ট্যাগটা এখানে মেন লাগার কারণ হলো এখানে যদি পোকাগুলো আসে তাহলে এখানে আটকে যাবে, এই জন্য প্রতিটি গাছের মধ্যে এরা ট্যাগটা লাগাই রাখছে। এই দেখছেন দর্শক এটা এখানে মাশাআল্লাহ, এখানে আরো একটা, এগুলো হলো সবগুলো ছোট ছোট গাছ, ছোট ছোট গাছের মধ্যে টুকায় টুকায় আম ধরে আছে মাশাআল্লাহ। দেখেন আমি আপনাদের একটা কথা বলে আশ্বস্ত করতে চাই, কারণ এটা যেহেতু সরকারের নার্সারি, এটা হলো গবেষণা, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মতো একটা সংস্থা, বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপ কর্পোরেশন। যেহেতু এখানে চারা নিয়ে গবেষণা করে
উন্নত জাতের চারা এখানে উৎপন্ন করে। এই জন্য এখান থেকে চারাগুলো নিলেই মোটামুটি ভালো চারা পাওয়া যাবে, আপনারা ঠকবেন না। যদি অন্যান্য নর্মাল নার্সারির থেকে চারা নেন তাহলে দেখবেন চারাগুলো যা বলছে কথায়ের কাজে মিল থাকবে না, কিন্তু এদের থেকে নিলে কথায়ের কাজে মিল থাকবে। এই দেখেন এখানে আরেকটা আছে, এখানে দেখা যাচ্ছে আরেকটা লিচু গাছ, এটা এই মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর লিচু। এই লিচু গাছের মধ্যেও লিচু দেওয়া আছে, অলরেডি শেষ হয়ে গেছে দেখা যাচ্ছে। এই লিচু দর্শক, অনেক আম গাছ দেখাতে দেখাতে অনেক সময় দেরি হয়ে গেছে। ওকে দর্শক, আজকের মতো বিদায় নিব। দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।